আমরা বাণিজ্য মেলা আসার পর আমাদের সাথে এমনটা ঘটবে আমরা কখনো আশা করিনি। আমাদের সাথে কি হয়েছিল তা আপনারা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকেন। হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে অনেকদিন পর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা বামনপাড়া থেকে রওনা দিয়ে দিলাম কুমিল্লা বাণিজ্য মেলা দেখার উদ্দেশ্যে। আজ হঠাৎ বিকেলে প্ল্যান করলাম দুইজন মিলে বাণিজ্য মেলা দেখতে যাব কুমিল্লা। আমাদের কুমিল্লা বাণিজ্য মেলা হচ্ছে, আমরা দেখতে যাব না তা কি করে হয়। আল্লাহ তাআলার নাম নিয়ে বন্ধুর বাইকটা স্টার্ট দিয়ে দুজন মিলে রওনা দিয়ে দিলাম কুমিল্লার উদ্দেশ্যে। আমরা কুমিল্লা যাওয়ার সময় দুটা ভাইয়ের সাথে দেখা হয়, তারা যাচ্ছিল বরিচুং, আমরা যাচ্ছিলাম কুমিল্লা। এরা বললো এদেরকেও একটু ভিডিওতে নিয়ে নেওয়ার জন্য, তাই আমিও এদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম। তারপর গাড়ির নিজস্ব গতিসীমায় চলতেছিল। হঠাৎ করে বড়শাল বাজারে এসে দেখি বড় একটা জ্যাম লেগেছে। তারপরে এই জ্যাম কাটিয়ে অনেকক্ষণ পরে আমরা কুমিল্লার দিকে রওনা দিয়ে দিলাম। গাড়ির নিজস্ব গতিতে চলতে থাকলো। তারপর আমরা কুমিল্লা এসে পৌঁছে যাই। বন্ধুর গাড়িতে হেডলাইটের আলো কম, যার কারণে দুইটা ফগলাইট কিনে নেই। ফগলাইট দুইটা কিনে তারপর আমরা রওনা দিয়ে দেই বাণিজ্য মেলার উদ্দেশ্যে। আমরা বাণিজ্য মেলার এরিয়াতে চলে আসি। আসার পরে দেখি আমাদের চোখে বাণিজ্য মেলার লাইটিং গুলো আমাদের চোখে দেখা যাচ্ছে। গেটের সামনে আসার পর যে এমন অবস্থা দেখবো তা আমি কল্পনাও করতে পারি। গেটের সামনে আসার পর আমরা টিকিট নেওয়ার জন্য অনেক ভিড়ের মধ্যে পড়তে হয়েছে। আজ শুক্রবার, তার কারণে এত ভিড়। আজ মনে হয় মসজিদ থেকে আমাদের জিলাপি আনতে এতটা কষ্ট করতে হয়নি ছেলেদের। শুধুমাত্র দুইটা টিকিটের জন্য আমরা দুইজন যা কষ্ট করেছি। অনেক কষ্টের পরে দুইটা টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরও আবার ভিতরে ঢুকতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এখান থেকে গেটের ভিতরে ঢোকার জন্য আমাদেরকে 10 মিনিট অপেক্ষা করতে হয়েছে। 10 মিনিট পরে আমরা অনেক কষ্ট করে গেটের ভিতরে ঢুকেছি। আর আপনাদেরকে এই টিকিট দেখাতে গিয়ে দুইজন কাকা এসে আমাদের হাত থেকে দুটো টিকিট নিয়ে গিয়ে তারপর আমরা অনেক কষ্ট করে ভেতরে ঢুকে পড়ি। ভেতরে ঢুকার পরও দেখি মানুষ প্রচুর এখানে। ভেতরে ঢুকার পর আমরা চলে আসলাম মেলার মধ্যে কি কি আছে তা দেখার জন্য। তারপর এসে দেখি মেয়েদের চুড়ি এবং কি ছেলেদের মেয়েদের পোশাক, আরো অনেক কিছু নানা রকম জিনিস, যেমন ঘর সাজানোর জন্য ফুলের টব, এরকম অনেক কিছু আছে এই মেলার মধ্যে। কিছু লোক নৌকা উঠতে ভয় পায়, তারপর নৌকা ওঠার পর এদের অবস্থা দেখেন কি হয়। মেলায় এসে দেখি আমার আরো দুজন বন্ধু এখানে এসেছে, ওদের সাথেও দেখা হয়ে গেল। মেলা দেখা শেষ করে তারপরে যাওয়ার সময় দেখি প্রচন্ড ভিড়। তারপরে ভিড় সামলে আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে বেরোনোর পর হঠাৎ দেখি আমাদের বাইকটা নষ্ট হয়ে গেছে। তারপরে বাইকটাকে গ্যারেজে নিয়ে গেলাম। বাইকের সবকিছু খুলে ফেলছিল এখানে। গ্যারেজে এসে বাইকটার ব্যাটারি চেঞ্জ করা লাগছে এবং কি ফগলাইট গুলো লাগিয়ে বাড়িতে চলে আসে।